গতকাল রাতে না হঠাৎ করে মনটা কেমন খারাপ হয়ে গেছিলো। তো তাই সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু সাজুগুজু করা যাক, সাজুগুজু করে মনটাকে ঠিক করে নেওয়া যাক। তো আমি এখন কাজে যাব, তাই জন্যই একটু রেডি হয়ে নিই। আর নর্মালি আমি কিন্তু এত সেজেগুজে বা এত ফিটফাট হয়ে অফিসে যাই না, কিন্তু আজকে যেহেতু মনটা ভালো নেই, মনটা ঠিক করার জন্য একটু সাজুগুজু করব। কারণ আমরা সবাই জানি যে সাজুগুজু করলে মনটা ভালো হয়। তো চলো রেডি হতে হতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো 2024 সাল তো শেষের দিকে, আর মাত্র একটা দিন, মানে আজকের দিনটাই রয়েছে। তো বেশিরভাগ মানুষই না দেখছি বলছে যে এই বছরটা খুব বাজে, 2024 সালের মতো খারাপ বছর নাকি মানে তাদের জীবনে আর আসেনি। কিন্তু আমি বলবো 2024-এর মতো ভালো সাল আমার জীবনে খুব কম এসছে। এই বছরটায় আমার জীবনে অনেক পজিটিভ চেঞ্জ এসছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে বছরের ফার্স্টের দিকটা আমার লাইফে একটা ভীষণ ভীষণ খারাপ ঝড় এসেছিলো, যেই ঝড়ে আমার জীবনটা একদম ওলটপালট হয়ে গেছিলো। এমন মানে কি বলবো, তখন আমার মনে হয়েছিল যে এই সালটা খুব বাজে, কিন্তু কয়েকদিন পরে বুঝতে পেরেছি যে কি ক্ষতির হাত থেকে আমি বেঁচে গেছি। আর যখন থেকে বুঝতে পেরেছি ঝড়টা যদি আমার জীবনে না আসতো, হয়তো সেই ক্ষতিকর জিনিসটা থেকে আমি কখনোই বেরোতে পারতাম না। আর এই যেই খারাপ চ্যাপ্টারটা থেকে আমি বেরোতে পেরেছি, তার পুরো ক্রেডিটটাই যায় সেই হাতে গোনা কয়েকজন কাছের মানুষদের। মানে আমার কি বলবো, আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুব 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 কম, মানে হাতে গুনে আমি বলে দিতে পারবো। তো তারা ওই সময়টা না আমার এতটা মেন্টালি সাপোর্ট দিয়েছিল। আর সব থেকে বড় ক্রেডিট তো আমার সব থেকে কাছের মানুষ, বন্ধু বলবো না বোন বলবো ওকে আমি জানি না। তো যাই হোক, ও না ওই সময়টায় পুরো ছায়ার মতো আমার সাথে ছিল। আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে কি বলবো, ও হয়তো নিজের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, আমার মানে পাশ থেকে একটুও সরেনি। তো তোদেরকে কি বলবো, তোদের মতো বন্ধু বোন যাই বলিস পেয়ে আমি সত্যি মানে ধন্য। হয়তো আমার এখনও হাসিটা বেঁচে আছে তোরা আছিস বলেই। তো এরপরে তো ওই চ্যাপ্টারটা থেকে আমি বেরিয়ে আসার মানে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব নয় জানি, কিন্তু যেই ভেঙে পড়ি না আমরা খারাপ একটা ঝড় আসলে, সেটা থেকে আমি কি বলবো 80% বেরিয়ে গেছিলাম। তারপরেই হঠাৎ করে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। বাবা মানে ভোলে বাবা আমার স্বপ্নে এলো, আর তারপর আমি তাকে আমার ঘরে নিয়ে এসেছি। আর তারপর থেকে আমার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি নিজেও কখনো ভাবতে পারিনি হঠাৎ করে আমার জীবনে এত ভালো চেঞ্জগুলো আসবে। এখন আমি খুব ভালো আছি। আর এই বছরে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটেছে। বছরের শেষে হঠাৎ করে মানে এত বড় একটা সারপ্রাইজ পাবো আমি তো আশাই কখনো করিনি। সেই 2007 সাল থেকে যেই মানুষটার জন্য আমি পাগল, মানে মানুষটাকে জাস্ট একটু চোখের সামনে দেখবার জন্য কত না পাগলামি করেছি, এখন মনে পড়লেও হাসি পায়। সেই মানুষটা মানে দেব আর কি এসেছিলো আমাদের বড় মাকে পুজো দিতে। তো আমার এত বছরের স্বপ্নটাও পূর্ণ হয়ে গেল। আমি একদম সামনাসামনি মানে আমার দেবকে চোখের সামনে দেখতে পেরেছি। তো আরও অনেক ছোট ছোট ঘটনা এরকম আছে যেগুলো কিনা সবসময় সব ঘটনা তো এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এমন নয় যে শুধু ভালো ঘটনা আছে, খারাপ ঘটনাও আছে, কিন্তু ওই যে খারাপ ঘটনার মধ্যে থেকেও ভালো ঘটনাগুলো বেশি মানে এই বছরটা আমার জীবনে ঘটেছে। তো তোমরা ভাবতেই পারো যে আমি কেন হঠাৎ করে তোমাদেরকে এই কথাগুলো বলছি এই কারণেই যে আমার লাইফে যেই মানে এই বছরের প্রথম দিকটায় যেই জিনিসগুলো আমি ফেস করেছি, তখন আমার নিজেকে মানে কি বলবো এতটা অসহায় মনে হচ্ছিলো আর জীবনে আর কিচ্ছু নেই, কেন বেঁচে আছি, কিসের জন্য বেঁচে আছি। তো যাই হোক, কী ঝড় এসেছিলো বা কেন এসেছিলো সেটা না হয় অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটাই কথা বলার, আমি যদি সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারি, এখন আমি অনেক ভালো আছি। তো তোমরা যারা ভেঙে পড়ো না, তো তোমাদের বলবো একটু ধৈর্য ধরো, তোমরাও ঠিক সেই সময়টা থেকে বেরিয়ে আসবে। তো এইটুকুই বলার ছিল, এই জন্যই তোমাদেরকে এত কথা বলার। তো আগামীকাল তো নতুন বছর শুরু হচ্ছে, তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।